হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর এই যে আমি এখানে সব কাজ কাম করি, তো আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করলাম, সব কিছু শেয়ার করতে পারলাম না। এখানে নিয়ে নিয়েছি কাতল মাছের টুকরো। তো কাতল মাছটা আমি রান্না করছি এখানে। সরি কাতল মাছটা, এটা কাতল মাছ মানে ছোটোটা। তো ছোটো কাতল মাছটা এটা নিয়ে আসি, যেহেতু আমাদের ঘরে কাতল মাছই রান্না হয়। তো কাতল মাছ রান্না করছে, এই যে তেল গরম করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এখানে তেল গরম হওয়ার পরে কড়াইগুলোতে গরম দিয়ে মাছ দিয়েছি। মাছ এখানে করছি, তো মাছটা প্রায় একবার হয়ে গিয়েছে। লাল লাল করে ভাজি করে নিচ্ছি। আর আমরা হলো 4 জন মানুষ, তো 4 টুকরো মাছ আর এরকম করে আজকে এরকমই রান্না, যেহেতু বাজারে মাছ প্রচুর দাম, তো তার জন্য আর কি মাছ। আর গরমের মধ্যে যেহেতু আমরা এত বয়লা, যেহেতু এটা কাতল মাছ বয়লা, তো তাই আর কি একটু কম করেই করবো। তো তরকারিটা হালকা হালকাভাবে বানাবো। তো যাই কেমন লাগলো তোমরা বলবে। তো মাছটা আমি কোনোরকম করে ভাজি করে নিচ্ছিলাম। তো এইগুলো মাছ ভাজি করতে করতে ভাবলাম যে মাছের তেলটা বানিয়ে নিয়ে আমি একটু ভাত খাবো। এখন বাজে 12টা 10-15 এরকমই হবে। তো যাই হোক, এখানে ভাতটা আমি মানে মাছের তেলটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাত দেখাচ্ছি কেন, আমার হাতটা না গাইস এরকম বড় বড় করে পেঁয়াজ কেটেছি কেন, আমার হাতটা প্রচুর কেটে গিয়েছে। মানে স্টোভে পাম দিতে গিয়ে একদম মাংস পুরো উঠে গিয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ, যেগুলো মাছের তেলের ভিতরে, কাতল মাছের তেলের ভিতরে আলু, বেগুন, কাঁচা লঙ্কা, হলুদ, মরিচ, জিরা, লবণ এগুলো দিয়ে, তারপরে আর কি রসুন একটু দিয়ে, তারপর কুচি কুচি করে তারপরে এইভাবে মাছের তেলটা আমি বানাচ্ছিলাম। তো মাছের তেল বানতে এই যে প্রায় মাছের তেলটা আমি এরকম করে এখন 5-10 মিনিটের মতন ঢেকে দিয়ে দিব। আর দিয়ে তারপরে এই যে আমি কিন্তু অন্য সবজি ধুতে লেগে গেছি। আর ঝটপট করে রান্নাটা শেষ করতে লাগবে, কারণ হলো রান্না শেষ করে আমার প্রচুর গরমও লাগছে আর শরীরটাও ভালো লাগছে না। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আর আজকে একটা জায়গাতে যাব, তো তার জন্য আর কি ঝটপট করে আমি এখানে করে নিলাম। তো আমরা আজকে বিকালে যাব মেলায়। তো মেলার জন্য আর কি ঝটপট করে আমি রান্না বান্না শেষ করে একটু রেস্ট করতে লাগবো, নাহলে আমার ক্লান্ত শরীর, যেহেতু আমি মোটো পাতলু তো তাই আমার মোটো পাতলুর জন্য আমার শরীরটা এত ভারী হয়েছে গাইস, আমি নিজেই বুঝতে পারি না। আমার চলতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার এইভাবে আমি মাছের তেলটা হয়ে গিয়েছে। তারপর মাছের তেল হওয়ার পর এই যে মোটামুটি পুরাই মাছের তেল এখন নামিয়ে নিব, মানে ভালো করে টান করে নামিয়ে নিলাম আর কি। তারপরে এই তেলে আটটু তেল মিশিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হাতের যন্ত্রণা প্রচুর করে, আমি মানে সেনিটা লাড়তে পারছিলাম না, এরকম অবস্থা হয়েছে। তারপর এখানে হলো মানে ডুগা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, মানে মাছের জন্য। তো ভাগ্য ভালো, হঠাৎ করে আমার কি হচ্ছে জানো, এখানে দিয়েছি, এখানে রান্না করতে গিয়ে দেখি হলুদ আর জিরে নেই। তো আমি এখন কি করব ভাবতে পারছিলাম। তারপর এখানে মরিচ, লবণ, এগুলো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তারপরে ভাবলাম যে না, একটা গরম মশলা সেটা দিয়ে তারপরে ভাবলাম কীরকম হবে তরকারি জানি না। তারপর আমি এখানে মাছের তেল দিয়ে ভাত খেতে রাখছিলাম। তারপর কি করব কিছু ভাবতে পারছি না। ভাতটা খেয়ে নিচ্ছিলাম আমি আর আমার মেয়ে। তো ঝটপট করে কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আর আমার এই যে একটু বসতে গিয়ে আমার কিন্তু এত শরীর খারাপ করছিল, একটা ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, আমার মাথাটা এত ঘুরিয়ে গিয়েছিল। তারপর আসলে আমার পেটে খাওয়া নেই, তার জন্য আর কি তো মাথা ঘুরে গিয়েছিল, কিছু করার নেই। তারপর আর কি এদিকে খেতে খেতে ভাবলাম তরকারিটা হয়ে গেছে। তারপর তরকারি হয়ে গিয়েছে প্রায়, তারপর এখন ঝোল দিয়ে দিব, পরিমাণ মতন ঝোল দিয়ে দিব, আলু দিয়ে মাছ, মানে ঝোলটা দেওয়ার পর মাছও দিয়ে দিব। দেওয়ার পরে এই যে তো 5-10 মিনিট পরে কিন্তু তরকারিও হয়ে যাবে। তো আমাদের এই যে এরকমভাবে রান্নাটা করে নিচ্ছে আজকে। তো কেমন লাগলো তোমরা বলবে তরকারিটা। এই যে আমার তরকারি প্রায় কমপ্লিট। তো 10 মিনিট পরে আমি এসে দিকে তরকারি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। তো টাটা সবাইকে।